খসড়া ভোটার তালিকা প্রকাশ, এক ক্লিকেই খুঁজে নিতে পারবেন আপনার নাম। এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকলে নাম থাকা বাঞ্ছনীয়। অনলাইন এবং অফলাইনে নাম খুঁজে নেওয়া যাবে। বাড়ি বসে নিজের নাম ভোটার লিস্টে থাকা না আছে কিনা সেই বিষয়টিও মিলিয়ে নেওয়া সম্ভব। খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। এসআইআর খসড়া ভোটার তালিকা প্রকাশ, এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তাহলে নাম থাকা বাঞ্ছনীয়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এসআইআর খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হলো। একেবারেই তাই। দেখো, আজকে 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল রাজ্যে, সেই খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। অনলাইনে যে কোনো ভোটার তার নিজের নাম এই খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তিনি কিন্তু সেটা চেক করে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হয়েছে, আলাদা করে দুটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হয়েছে। একটি ওয়েবসাইট অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছে তাতে কোনো নির্দিষ্ট বুথে কত সংখ্যক মৃত ভোটার, কারা কারা স্থায়ীভাবে স্থানান্তরিত, কারা কারা অনুপস্থিত ভোটার, এই যে তালিকা সেই তালিকা দিয়ে দেওয়া হয়েছে আলাদা করে। এবং অন্য আরেকটি যে লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইট অ্যাড্রেস, সেই লিঙ্ক থেকে কিন্তু অনলাইনের সাহায্যে নিজের এপিক নাম্বার যে রয়েছে, অর্থাৎ 2025-এর ভোটার তালিকায় তাদের যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার এবং তারপরেই যে কোন রাজ্যে তিনি বসবাসকারী সেই স্টেট সিলেক্ট করার পর একটি ক্যাপচা কোড দিতে হবে। সেই ক্যাপচা কোড দিয়ে সেটাকে সার্চ করলে পরেই সেই ব্যক্তি তার নাম এই খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা কিন্তু তিনি নিজেই দেখে নিতে পারবেন। অর্থাৎ গোটা রাজ্যের মানুষের যে একটা উৎকণ্ঠা ছিল, যে একটা আশঙ্কা ছিল, যে একটা সংশয় ছিল যে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা খসড়া ভোটার তালিকায়, সেই জায়গা থেকে তারা কিন্তু সকাল বেলাতেই কমিশনের তরফ থেকে কিন্তু এই ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে নিজের এপিক নাম্বার দিয়ে কিন্তু যে কোনো ভোটার তার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা কিন্তু তিনি যাচাই করে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি হার্ড কপি প্রত্যেকটি বুথে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এছাড়া যে সমস্ত এসডিও অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, এমনকি জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেখানেও কিন্তু একইভাবে এই হার্ড কপি পৌঁছে যাবে। অর্থাৎ সেখান থেকেও যে কোনো বুথের সংশ্লিষ্ট ভোটার তার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা তিনি যাচাই করে খতিয়ে দেখে নিতে পারবেন। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো, এক ক্লিকেই খুঁজে নিতে পারবেন আপনার নাম। এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তাহলে অবশ্যই নাম থাকা বাঞ্ছনীয়।